এই সময়টাতে আমাদের দেশে এডিস মশার প্রকোপ বৃদ্ধি পায়, আমরা ডেঙ্গু আক্রান্ত হই। বিগত সময়ে ডেঙ্গুতে আমাদের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এই জন্য আমাদের নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, যার যার এলাকায় জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, গ্রাম ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক সব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান করা। বিশেষ করে মশা যেখানে জন্মায়, মশার প্রজনন ক্ষেত্র, মশার লার্ভা যেখানে থাকে, সেগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে আমাদের ক্ষতির পরিমাণ কমে আসবে, আমাদের মানুষ সুস্থ জীবনযাপন করতে পারবে, মশার বংশবৃদ্ধি হবে না। আমাদের গোপালগঞ্জের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমাদের শহরের মধ্যে একটা নদী রয়েছে, নদী ঠিক না, একটা খাল। এই যে খাল, নদী কানেক্টেড খাল, মধুমতি কানেক্টেড খাল বলে এটাকে আমরা শহর মধুমতি খাল বলি। তো এই খালের আশেপাশে বা দুই পাশেই কচুরিপানা এবং ময়লা আবর্জনা রয়েছে। আমরা উদ্বুদ্ধ করছি, আমাদের এখানে পৌরসভার আছেন, পৌরসভার যারা আছেন, বাজার কমিটি যারা আছেন এবং সর্বস্তরের মানুষজন যারা গোপালগঞ্জে আছেন, স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই খালের মধ্যে যে আবর্জনাগুলো রয়েছে, যে প্রজনন ক্ষেত্রগুলো রয়েছে, সেটা কিভাবে দূর করা যায় সে চেষ্টা করছি। আমি বিশেষ করে যে কচুরিপানা বা অন্যান্য যে আবর্জনা রয়েছে, এটা যদি আমরা দূর করব এবং দূর করলেই আমাদের মনে হয় যে গোপালগঞ্জের মশার যে প্রকোপ তার 50% এখানেই কমে যাবে। এছাড়া বাজার বা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে সকল আবর্জনাপূর্ণ স্থান রয়েছে সেগুলো আমরা পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা শনিবারে করার উদ্দেশ্য হচ্ছে, শনিবার একটা সিম্বলিক একটা বিষয়, কিন্তু আমাদের প্রতিদিনই প্রায় চলবে। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আমরা একটা দিন বেছে নিয়েছি, কিন্তু আমাদের কার্যক্রম কিন্তু প্রতিদিনই চলছে এবং আমরা আশা করি যে বিগত বছরে যেভাবে মশার বিস্তার ঘটেছিল, মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, এবার সেটি আমাদের উদ্যোগে, আমাদের সরকারের নির্দেশনায়, আল্লাহর রহমতে সেই প্রকোপটা কম হবে বলে আমরা আশা করছি। এই বাজারের মধ্যে এসেছি, পৌরসভার মানুষজন আছেন এখানে, বাজার কমিটির যারা আছেন, হ্যাঁ সবাই আছেন, আমাদের জেলা পর্যায়ের কর্মকর্তারাও আছেন, উপজেলা পর্যায়েও ঠিক একইভাবে কাজ চলছে। আমরা মাইকিং করছি, আমরা লিফলেট বিতরণ করছি, আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার বা অন্য জনপ্রতিনিধি যারা রয়েছেন সবার মধ্য দিয়েই, মানে তৃণমূল পর্যায়ে যারা রয়েছেন থেকে শুরু করে আমাদের উঁচু পর্যায়ে জনপ্রতিনিধি সবাইকে সম্পৃক্ত করে আমরা এই কাজটা করছি এবং আশা করি আমরা এর সুফল পাবো।